Dear learners, our slogan is come to learn and be educated. আজকের আমাদের আলোচনা উপমান ও উপমিত কর্মধারয় সমাস নিয়ে। আমরা জানি যে উপমান কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাস সবটাই হচ্ছে তুলনামূলক, তুলনীয় বস্তুর সাথে তুলনা করা হয়ে থাকে। তো উপমান কর্মধারয় সমাস সবচেয়ে সহজে বোধগম্য হয় এমন বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো যে উপমান কর্মধারয় সমাস নাউন প্লাস ন্যায় প্লাস অ্যাডজেক্টিভ এই গঠনের মাধ্যমে উপমান কর্মধারয় সমাস গঠিত হবে। অর্থাৎ সমস্ত পদকে ভাঙলে আমরা একটি ব্যাস বাক্য পাবো। ব্যাস বাক্যের মধ্যে প্রথমে থাকবে নাউন, তারপরে থাকবে ন্যায়, তারপরে থাকবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন ন্যায় প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস ন্যায় প্লাস অ্যাডজেক্টিভ এর মাধ্যমে যেই সমাস গঠন করা হয় তাকেই আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। যেমন কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল, এখানে কুসুম নাউন আর কোমল হলো অ্যাডজেক্টিভ। তো নাউন প্লাস ন্যায় প্লাস অ্যাডজেক্টিভ এর সমন্বয়ে গঠিত হয়েছে উপমান কর্মধারয় সমাস। যদি এই গঠনটা খেয়াল রাখতে পারো যে যেই সমস্ত পদকে ভাঙলে আমরা যে ব্যাস বাক্য পাবো সেখানে প্রথমে থাকবে নাউন, তারপরে থাকবে ন্যায়, এরপরে থাকবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ মাঝখানে থাকবে ন্যায়, আর পূর্বপদ হবে নাউন, পরপদ হবে অ্যাডজেক্টিভ। তখনই আমরা এটাকে বলবো এটা একটা উপমান কর্মধারয় সমাস। আর চমৎকার ব্যাপার হলো যে উপমান কর্মধারয় সমাসটা মূলত একেবারে রিয়ালিটির উপর ভিত্তি করে, বাস্তবতার উপর ভিত্তি করে, সত্য বিষয়ের উপর ভিত্তি করে। যেমন কুসুমের ন্যায় কোমল, এটা সত্য কথা। কোমল আসলে কোমল মানে কি? নরম, তাই না? কোমল মানে নরম না? আর তাহলে কুসুমও নরম, তাহলে কোমল মানে নরম, কুসুম মানে নরম, তাহলে কুসুমের ন্যায় কোমল কথাটা কি মিথ্যা কথা হবে? এর চাইতে বড় সত্য কথা কি হয়? তাহলে বলতে পারি যে উপমান কর্মধারয় সমাসটা মূলত একেবারে সত্যের উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে কোনো ভুল নেই বা অসম্ভব কল্পনার কিছু নেই, যা হবে সব কিছুই বাস্তবতার উপরে। এখন ধরো উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস, এখানে আমরা একটা গঠন দেব নাউন প্লাস ন্যায়। আমরা নাউন প্লাস ন্যায় এই গঠনের মাধ্যমে উপমিত কর্মধারয় সমাসটা বোঝার চেষ্টা করব। কেমন করে? যে সমস্ত পদকে ভাঙলে আমরা একটা প্রথমে নাউন পাবো, তারপরে আরেকটা নাউন পাবো, এরপরে ন্যায় শিখে চলে যাবে। তাহলে আমরা একটা এক্সাম্পল নিতে পারি, সেটা হচ্ছে যে চন্দ্রমুখ সমান মুখ চন্দ্রের ন্যায়। এখানে আমরা চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়, তাহলে নাউন চন্দ্র, নাউন মুখ, নাউন চন্দ্র, মুন নাউন, মুখ মাউথ, তাহলে মুনও নাউন, মাউথও নাউন, আর নাউন প্লাস নাউন, মুখ চন্দ্রের ন্যায়। মুখ এখানে একটা নাউন, চন্দ্র এর নাউন, তারপরে শেষে বসেছে ন্যায়। অর্থাৎ সমস্ত পদে দুটো নাউন থাকবে এবং এই দুটো নাউন পাশাপাশি বসবে আর শেষে চলে যাবে ন্যায়। তাহলে নাউন প্লাস ন্যায় এর সমন্বয়ে যে সমাস গঠন করা হয় তাকে আমরা বলতে পারবো উপমিত কর্মধারয় সমাস। এই গঠন যদি ভুল না হয় তাহলে এ দুটো সমাসের মধ্যে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা আরও একটা ক্লিয়ার করতে পারি যে চন্দ্রমুখ, মুখ কখনো চন্দ্রের মতো হতে পারে না। অর্থাৎ একটা তুলনা করা হয়েছে, এখানে তুলনাটা মূলত চন্দ্রের সাথে মুখের তুলনা করা হয়েছে। আসলে মুখ কখনো চাঁদ হতে পারে না, আর চাঁদ কখনো মুখ হতে পারে না। তার মানে এটা অবাস্তব কল্পনা, অর্থাৎ একটা ইমাজিনারি থিং এখানে কাজ করেছে, একটা ইমাজিনারি আইডিয়া এখানে কাজ করেছে। অর্থাৎ উপমান কর্মধারয় সমাসের মধ্যে
বাস্তবতা থাকবে, সত্যধর্মী আলোচনা থাকবে, আর উপমিত কর্মধারয় সমাসের মধ্যে একটি ইমাজিনারি আইডিয়া থাকবে, যেটা মূলত ফলসহুড বা অবাস্তব কল্পনা বা মিথ্যার আশ্রয় এখানে থাকতে পারে, যা উপমানের মধ্যে নেই। তাহলে আমরা আরও ক্লিয়ার করতে পারি যে উপমান কর্মধারয় সমাস নাউন প্লাস ন্যায় প্লাস অ্যাডজেক্টিভের মাধ্যমে গঠিত হয়, আর এখানে যেটা গঠন করা হবে সেটা সত্য ধর্মীয় আলোচনা। আর উপমিত কর্মধারয় সমাস হবে নাউন প্লাস ন্যায় এর মাধ্যমে, যা মূলত অবাস্তব ধর্মী এবং ফলসহুড বা রিয়ালিটি এখানে নেই, বা এখানে মিথ্যার আশ্রয় নিয়ে হয়ে থাকে। এভাবে করে আমরা মূলত উপমান এবং উপমিত কর্মধারয় সমাসকে ক্লিয়ারলি বুঝতে পারবো। ডিয়ার লার্নার্স, কাম টু লার্ন অ্যান্ড বি এডুকেটেড। আল্লাহ হাফিজ।